12 রবিউল আউয়াল সুবহে সাদিকে নবী আমার ধরার বুকে চলে এলে। আরে এমন দয়ার নবী, এমন রহমতের নবী, নবী যখন ধরায় চলে এলো আসমানে সূর্য উঁকি দিতে লাগে, একই সাথে আসমানে চন্দ্র উঁকি দিতে লাগে, অগণিত তারা দল সুবহে সাদিকে উদিত হয়ে গেল। নবী পাককে উঁকি দিয়ে দেখতে লাগে, মক্কার মানুষেরা অবাক হয়ে গেল। এখন সুবহে সাদিক, এখন কেন সূর্য ওঠে, এখন কেন চাঁদ থাকে, এখন কেন অগণিত তারা আকাশে? খবর নাও, খবর নাও, বিষয়টা কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? খবর পাওয়া গেল, আরে তারা কেন আকাশে উঠেছে, আরে চাঁদ কেন এখনো আকাশে, সূর্য কেন উঁকি মারে? এর কারণ অন্য কিছু না, দিন দুনিয়ার বাদশাহ, রহমতের সাগর, রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ যাকে ভালোবাসে, বান্দাদের জন্য যাকে সবথেকে নিয়ামতের বানিয়েছে, আব্দুল্লাহর ঘরে নূরের নবী এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ, নারী তাকবীর। কথা বুঝতে পারছো? নবীর আগমন হচ্ছে 12 রবিউল আউয়ালের সুবহে সাদিকে, সূর্য উঁকি মারছে, একই সঙ্গে চাঁদ উঁকি মারছে, একই সঙ্গে আসমানের তারাগুলো উঁকি মারছে, কারণ আরে রহমাতুল লিল আলামিন এসেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। নবী এখনো বড়ই হয়নি, সেই নবীকে নিয়ে কটূক্তি করছে বেঈমান। চলেন আরেকটু চুরি, আরেকটু জানি আমাদের ঈমানকে, চলেন আরেকটু জানি কোন নবীর কথা মামুন বলে, আল মামুনের মুখে কোন নবীর কথা শুনছে। চলেন আরেকটু ধ্যান দিয়ে শুনি। আল্লাহ নবী দুনিয়ায় এসেছেন, রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় এসেছেন। নবী পাকের চাচা আবু তালেব বলে, আরে ভাইপো, আরে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, শোনো শোনো, তুমি যখন ছোট ছিলে দুনিয়ায় এসেছো মাত্র, আমি কিছু অলৌকিক ঘটনা দেখেছিলাম। কি ঘটনা দেখেছিলে? আরে ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু, শোনো না, শোনো না, তুমি যখন দুনিয়ায় এসেছো তুমি ছোট্ট বাচ্চা, আমি দেখতে লাগলাম সকালের আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, গায়েবী ভাবে আওয়াজ আসতে লেগেছে। আমি আবু তালেবের কানে, চাচা জান কি আওয়াজ আসে? আরে ভাইপো আমার কানে আওয়াজ আসে, চলো 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 চলো, দলে দলে ঝাঁকে ঝাঁকে আমেনার ঘরে চলো, চলো আমেনার কাছে চলো। কেন আমেনার কাছে যাব? আরে ভাইরা শোনো না, আজকে আমেনার ঘরে সুবহে সাদিকে একজন পুত্র সন্তান এসেছে। সে অন্য কেউ নয়, সে হলো রহমাতুল লিল আলামিন, উম্মতের শাফাতের কন্ডারি কে মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরেশতায় ফেরেশতায় বলে, এ ভাইরা শোনো, আমার আল্লাহ এই ব্যক্তির শান, আমার আল্লাহ এই ব্যক্তির মান, এই ব্যক্তির মর্যাদা এমন করেছে, কিয়ামতের ময়দানে মাশারে দিনে যখন সকলে বিপদে থাকবে, কুল মালাক রব্বি রব্বি করবে, সমস্ত জিন ইনসান রব্বি রব্বি করবে, নবী পয়গম্বরেরা রব্বি নফসি রব্বি নফসি করবে। আর আজকে যে সন্তানটা আমিনার কোলে এসেছে, এই মানুষটা যখন ময়দানে মাশারে উঠবে, ময়দানে মাশারে অগণিত রহমতের ফেরেশতারা, অগণিত নূরের ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, ফুলের আপনার এমনি করে গালিচা বিছিয়ে দেবে। আমার নবীকে দেখে জান্নাতি নূরের খাঞ্চা করে, জান্নাতের ফুলের পাপড়ি নিয়ে স্বাগতম ওয়েলকাম জানাতে জানাতে এই ব্যক্তিটার দিকে ছুঁড়ে ছুঁড়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তায় ফারিস্তায় বলা কওয়া করছে, কথাটা আবু তালেব বলছে। আরে ভাইপো, যখন তুমি ছোট ছিলে আমি গাইবি শুনছিলাম তোমার শান। চাচা, শানটা কি শুনেছিলে? ভাতিজা, আমি শুনেছিলাম
মানুষেরা গায়েবী ভাবে কিছু লোক বলতে লেগেছে, আওয়াজ আমার কানে আসছে। কেমন আওয়াজ? যে শোনো, পৃথিবীতে যে মানুষটা আজকে এসেছে আমিনার উদরে, আমিনার কোলে, এ কোনো সাধারণ শিশু নয়, এ কোনো মামুলি বাচ্চা নয়। এই বাচ্চাটা যখন ময়দানে মাহশরে উঠবে তার জন্য গালিচা বিছানো হবে। এই ব্যক্তির জন্য রহমতের ফারিস্তারা ফুলের বৃষ্টি বর্ষণ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর শানে, সেই নবীর মানে, সেই ঈমানের জন্য যদি কোনো মানুষ কথা বলে আমরা সহজে সেটা মেনে নেব? কথা বলেন, মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে। একটু বোঝার চেষ্টা। মুসলমান হইরামারাম করে কোনো ছাড় পাওয়া যাবে? আবার একবার বলছি, মরণ আছে, বিচার আমাদের হবে, জবাব দিয়ে আমাদের করতে হবে। আল্লাহ পাক ছাড় দিয়ে রেখেছে, এখনো কিন্তু ছেড়ে দেয়নি, একদিন কিন্তু বিদায় নিতে হবে। চলেন নবীর আদর্শ আরেকটু শুনি। এক তারিখ আল্লাহ নবী মক্কার পথ দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার মক্কার একটা রাস্তা ধরে হেঁটে হেঁটে যায়। কত মানুষ রাস্তা দিয়ে চলে যায়। ওই রাস্তা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ছেলে, একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ফুপরে ফুপরে কাঁদে, দু নয়ন দিয়ে অস্ত্র টুকরো গুলো গড়িয়ে যায়। কত মানুষ রাস্তা দিয়ে চলে যায়। যুবককে কেউ জিজ্ঞাসা করলো, আরে যুবক তোমার মনে কি ব্যথা, তোমার কি চাহিদা একবার বলো? কোনো মানুষ জিজ্ঞাসা করে না। আল্লাহ নবী নূর নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ করে যুবকের দিকে চোখটা পড়ে গেল। আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই জায়গায় যে যুবককে ধরে দাঁড় করিয়ে যুবকের কাছে শুনতে লেগেছে, বাবা ছেলে বলো আজকে তোমার কি ব্যথা, তোমার কি কষ্টের কথা একটু বলো। আল্লাহ নবী নূর নবীকে দেখে বাচ্চা ছেলে হাউ হাউ করে কাঁদে আর বলে, আরে বাবা যুবক, আজকে আমার পাশ দিয়ে কত মক্কার মানুষ চলে গেল, কত বড় বড় মানুষ চলে গেল, কত নেতা চলে গেল, কেউ আমার কোনো খবর নিল না। আমার মনের কি দুঃখ, আমার ভিতরে কি কষ্ট, কেউ জানতে চাইলো না। কে বাবা তুমি, তোমার অন্তরে এত মায়া, তোমার ভিতরে এত ভালোবাসা, কে তুমি, তোমার পরিচয়টুকু দাও। আল্লাহ নবী বলতে লাগলেন, যুবক পরিচয় পরে নেবে, আগে বলো তোমার অন্তরে কি কষ্ট, তোমার ভিতরে কি কষ্ট, তোমার কষ্টের কথাটা একটু বলো। আল্লাহ নবী কি যুবক বলতে লাগলে, আমি আপনাকে চিনি না জানি না, তারপরে আজকে আমার কষ্ট হলো। পৃথিবীতে আমার বাপ নয়, পৃথিবীতে আমার মা নয়, পৃথিবীতে আমার বলবার মতো কেউ নয়। আমি আমার চাচার কাছে থাকতাম, সেই চাচার বাড়িতে আমি মানুষ হতাম। সেই চাচা আজকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে কেন দিয়েছে? চাচা আমাকে তাড়িয়ে দিয়েছে কারণ সারাটা জীবন চাচা আমাকে দিয়ে রাখালগিরি করায়। জঙ্গলে জঙ্গলে মেষ চড়াতে যেতে বলে, জঙ্গলে জঙ্গলে উট চড়াতে যেতে বলে। চাচা আমাকে ঠিক মতো খেতে দেয় না, চাচা আমাকে ঠিক মতো পড়তে দেয় না। মনের কষ্ট নিয়ে চাচার কাছে গিয়েছিলাম। রে আমার চাচা, আজ কয়েকদিন হয়ে গেল মেষ চড়িয়ে চড়িয়ে আমার বড্ড ক্ষুধা লেগেছে। ক্ষুধার তাড়নায় কলিজাটা ফেটে যায় আমার কলিজাটা। ওরে আমার চাচা, আমাকে কিছু খেতে দাও, আমাকে খাবার মতো কিছু দাও। ওই সময় আমার চাচা আমাকে বলেছিল, না না না, তোমাকে যদি আজকে আমি খেতে দেই সেই সম্পদটা আমার কমে যাবে, আমি তোমাকে খেতে দিতে পারবো না। আমি বড় ক্ষুধার্ত, কারো কাছে না যে আজকে এই পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছি। যদি মক্কার কোনো মানুষের মনে দয়া হয়, কারো মনে যদি একটু করুণা হয়, আমাকে যদি একটু খেতে দেয় আমি খাবো। এই ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবক ঝরঝর করে কাঁদতে লেগেছি। মক্কার একটা রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছি, চাচা তাড়িয়ে দিয়েছে। সেই চাচার জন্য সারাটা জীবন সেই ভাইপো বিলীন করে দিচ্ছে, রাখালি করছে, জঙ্গলে জঙ্গলে ঘুরছে, আর সেই চাচা ভাইপোকে কিছু খেতে দিল না। কত মানুষ চলে যাচ্ছে মক্কা,
বহু মানুষ চলে যাচ্ছে, কিন্তু কেউ ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছে না, বাবা তোমার কষ্টটা কি, তোমার দুঃখ। নবীর শান বলছি গো ভাই, নবীর আদর্শটা দেখেন। সবাই চলে গেল, কিন্তু আমার নবী তার কাছে দাঁড়িয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই যুবককে বলছে, চলো তুমি আমার বাড়িতে চলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ক্ষুধার্ত থাকতেন সব সময়। এক বেলা খেতেন তো আর এক বেলা খেতে পেতেন না, খাবার মতো কিছু থাকতো না নবী পাকের বাড়িতে। সেই নূরের নবী, রহমাতুল লিল আলামিন, রহমতের সাগর নবী আমার বলছে, চলো তুমি আমার বাড়িতে চলো। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। যুবককে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে। ওই যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, বারে বারে জিজ্ঞাসা করছে, ভাই যুবক একবার আপনি আপনার পরিচয়টা দেন, কে আপনি? এই মক্কায় এত মায়া এত ভালোবাসা কার ভিতরে আসে? বহু মানুষ চলে গেল, অনেক অর্থশালী ব্যক্তিগুলো চলে গেল, কত খানদানি কোরাইশদের বাড়ির ছেলেগুলো চলে গেল, আমাকে কেউ কোনো খবর নিল না। তোমার মনে এত দয়া কে? তুমি পরিচয়টা একটু আমাকে দাও, আমাকে বলো। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন বলছে, শোনো আমি অন্য কেউ নয়, আমিও সেই এতিম এসির অসহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাশে থাকা ছেলেটা চমকে উঠল, তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সেই মানুষটা অবাক, তুমি সেই মুহাম্মদ, তুমি সেই আমেনার ছেলে, তুমি সেই আবু তালিবের ভাই, তুমি? অবাক হয়ে গেল। যুবক বলছে, শোনো সারাটা জীবন আমি মানুষের কাছে শুনেছি এই মক্কায় একজন মানুষ আছে, তার মতো বদমাইশ মানুষ নাকি দুনিয়ায় নেই। বলেন নাউজুবিল্লাহ। মক্কার কুফারে কুরাইশ বেঈমান বেদিনেরা প্রচার করত, আমেনার ছেলে ইসলাম ধর্মের নবী, আমাদের কলিজা, আমাদের ঈমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পাগল। বলেন নাউজুবিল্লাহ। জাদুকর বলতো, গণক বলতো মানুষেরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কৌতুক করত, মানুষের কাছে প্রচার করে করে বেড়াতো, সে একজন জাদুকর, সে একজন ভণ্ড, সে একজন পাগল। এই ছেলেটাও তো সেই ঘোষণা শুনে রেখেছে যে মুহাম্মদ নামের একজন পাগল আছে, নাউজুবিল্লাহ। কিন্তু নবী পাককে দেখে, ওই আদর্শ দেখে যুবক যেই নবী পাকের নামটা শুনলো অবাক হয়ে গেল। এই সেই মানুষটা তৎকালীন জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, বেঈমান বেদিন কুফারে কুরাইশরা, তারা এইভাবে মানুষদেরকে বলে বলে নবী পাকের ব্যাপারে তারা মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে মানুষদেরকে ঘুরাতে চাইতো তৎকালীন সময়, কিন্তু পারেনি। তাদের কষ্টের ফল জিরো হয়ে গেল, আর নবীর কষ্টের ফল আমার আল্লাহ সাকসেস করে দিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ১৫০০ বছর পরে এসেও এই বেঈমানগুলো সেটাই করতে চায়, মিথ্যা অপবাদ দেবে নবী। কিন্তু আমার আল্লাহ যার দায়িত্ব নিয়েছে, হাবিব চিন্তা নেই, পৃথিবীর অলিতে গলিতে, পৃথিবীর কোনায় কোনায়, মাগরিব থেকে মাশরিক, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, ছোট থেকে বড় সমস্ত জায়গায় প্রচার আমি আল্লাহ করে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দায়িত্ব নিয়েছে হাবিবের প্রসার করার দায়িত্বটা। কথা বুঝলে? যুবক অবাক হয়ে গেল, এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সেই মুহাম্মদ। অবাক হয়ে গেল, কাঁদছে ঝরঝর। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার যুবককে জিজ্ঞাসা করতে লাগে, বাবা যুবক তুমি কেন কাঁদো একবার বলো। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার যখন এই কথা জিজ্ঞাসা করলো, যুবক ছেলে বলতে লাগলো, এ নবী শোনো শোনো, সারাটা জীবন শুনে এসেছি এই মক্কায় মুহাম্মদ নামের ছেলেটা নাকি পাগল, এই মক্কায় মুহাম্মদ নামের ছেলেটা নাকি জাদুকর। আজকে আমি নিজে চোখে আজকে তার আদর্শ দেখে, তার ব্যবহারটা দেখে, তার আখলাকটা দেখে
আমি যুবক মুগ্ধ হয়ে গেলাম। না 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 না, যার এত সুন্দর ব্যবহার, যার এত সুন্দর আখলাক, সে কখনো মিথ্যুক হতে পারে না, সে কখনো চিটিংবাজ হতে পারে না, সে কখনো জাদুকর হতে পারে না। সঙ্গে সঙ্গে নবী পাকের দিকে সাদাত আঙুলখানা উঁচু করে দিয়ে যুবক ছেলে বলতে লেগেছে, ইনি হলো হক নবী, সাদাকতা, সত্যবাদী নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে ঈমানের কলেমা পড়ে সাক্ষ্য দিয়ে মুসলমান হয়ে গেল যুবক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলো, নবী পাক অস্ত্র দেখিয়ে, তরবারি দেখিয়ে দিন প্রচার করেছে? নবী পাকের আদর্শে মানুষ পাগল হয়েছে, নবী পাকের আখলাকে, নবী পাকের চরিত্রে মানুষেরা মুসলমান হয়েছে। নবী পাকের ভয়ে নয়, নবী পাক কাউকে কখনো পৃথিবীর কোনো ইতিহাসে নেই কারো গলায় তরবারি রেখে, কারো দিকে ইট উঁচু করে, কারো চোখ গরম করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে, কলেমার ছায়াতলে আহ্বান করেছে, কখনো নয়। সদা সর্বদা দয়ার নবী, নূর নবী, তানার সত্যবাদী, তানার উৎকৃষ্ট আখলাক, তানার চরিত্র, তানার নম্র ব্যবহার, তানার আদর্শ দিয়ে তামাম বিশ্ব জয় করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন, জোরে জোরে পড়েন, মাওলানা। আমার ভাই ও বাবাজি, তাহলে প্রথম থেকে একটাই আলোচনা হচ্ছে নবীর আলোচনা। আপনারা শুনছেন তো, সোশ্যাল নেটওয়ার্ক খুলছেন, দেখছেন তো, মোবাইল খুললে আপনারা দেখতে পাবেন আমার নবীকে নিয়ে যাচ্ছে তাই ঝাড়, লল্টু বল্টু ছোলটু পল্টু, যা যেমন ইচ্ছে হচ্ছে বলে। কারণটা কি? আমাদের ভিতরে একতা নেই। আজকে আমরা নিজেদের ভিতরে নিজেদের কামড়া কামড়িতে ব্যস্ত হয়ে আছি। এ ওর জুব্বা ধরে টানছে, ও ওর টুপি ধরে টানছে, ও ওর পাগড়ি ধরে টানছে, কথা বুঝলেন? ও মুফতি হলো কি করে, ও পীর হলো কি করে, এ শায়েখ হলো কি করে, ও অমুক হলো কি করে, এ ওর 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 এইভাবে নিজেদের ভিতরে কামড়া কামড়ি চলছে। আর ওদিকে বেঈমান বেদিনেরা আমাদের ঈমান কামড়ে ধরছে। মুসলমান একতা হওয়ার সময় এসেছে, কঠিন দিন আসছে, কঠিন সময় আসছে। শরিয়াত আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আমাদের থেকে পালিয়ে যাচ্ছে আজকে শরিয়াত। বুঝে নিতে হবে, সূক্ষ্ম ব্রেনটে একটু চিন্তা ভাবনা করেন, একটু আত্মসমীক্ষা করেন। মরণ হয়ে যাবে, চোখটা বন্ধ করব, দুনিয়া আর কিছু দেখতে পাবো। কবরে যেতে যেতে দুনিয়া শুনতে পাবো, কবরে ঢুকে যাব আর বুঝতে পারবো। কবরে যাওয়ার আগে, দুনিয়া ছাড়ার আগে একটু কিছু সঞ্চয় করে নেন, নবীকে চিনে নেন। নবীর আদর্শে মুসলমান হয়েছে, সব নবীর আখলাক দেখি, নবীর ভালোবাসা। চলেন কোন নবীর কথা বলি, আবার একটু শুনি। আল্লাহ নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা জমিনে এলেন। আল্লাহ নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন ১ বছর ২ বছর করতে করতে নবী পাক সাল্লামের দুনিয়াবি বয়স যখন ৪০ হয়ে গেল, নবী পাক নবুয়াত পেয়ে গেল। এই নবুয়াতের পরে আল্লাহ নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন মদিনাবাসীর কাছে ইলান করতে লাগলো, এ মক্কাবাসীরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তোমরা কোরআনকে মেনে নাও। আমার উপরে যে ওহী আসে, এ পৃথিবীর রচিত কোনো ওহী নয়, এ পৃথিবীর কোনো রাজা বাদশার ভাষা নয়, এটা সমস্ত রাজাদিরাজ, সমস্ত বাদশার বাদশা, সমস্ত মালিকের মালিক একমাত্র প্রভু, তোমাকে আমাকে আমাদিগকে বানানেওয়ালা আমার আল্লাহর কালাম এই কোরআন তোমরা মেনে নাও, আমি নবীকে নবী বলে মেনে নাও। এই প্রচার যখন নবী শুরু করলো, মক্কার বেঈমান বেদিনদের ভিতরে একদল মানুষ তারা দাঁড়িয়ে গেল। আজকে মক্কা জমিনে
জমিনে মুহাম্মদকে যদি প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়, মুহাম্মদকে যদি নবী বলে মেনে নেওয়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা বলে মেনে নেওয়া হয়, আমাদের তাকাব্বুরি কমে যাবে, আমাদের নেতায়িত্ব চলে যাবে। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন দিনের দাওয়াত দিচ্ছে, প্রাথমিক সময়ে বেঈমান বেদিনদের ভীষণ একটা গোষ্ঠী নবী পাককে চেপে দিতে হবে, নবী পাককে শেষ করে দিতে হবে। কোরআনের আওয়াজ দুনিয়ায় উঠতে দেবে না, নবীর আওয়াজ দুনিয়ায় উঠতে দেবে না, শরীয়তের আওয়াজ দুনিয়ায় উঠতে দেবে না। বেঈমান বেদিনেরা মুশরিকের বাচ্চারা চিন্তা করলো এই মক্কার শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে হবে, তাকে নাস্তে নাবুদ করে দিতে হবে, তার দিন শরীয়ত হুকুম আহকাম তার আল্লাহ তার প্রভুকে যেন কেউ না চেনে। হাবিব যখন মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে হকের আওয়াজ দিতে লেগেছে, কোরআনের আওয়াজ দিতে লেগেছে, বেঈমান বেদুনেরা বিরোধিতা করতে লেগেছে, আল্লাহর নবী যখন দিনের পর দিন শরীয়তের কথা বলছে, এক পর্যায়ে দেখতে পাওয়া যায় বেঈমান বেদিনেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার প্ল্যান করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরানে মারার চিন্তা ভাবনা করলো। মক্কার কুফারে কুরাইশ নেতারা একটা দল নিয়ে দাঁড়িয়ে গেল। এই মক্কার জমিনে একজন মানুষ এসেছে যে নিজেকে নবী বলে দাবি করছে, তাকে শেষ করে দেওয়া লাগবে। এই মিটিং এ উপস্থিত আছে আবু জেহেল। আবু জেহেল বলতে লাগলো, শোনো, যে ছেলেটা নবী দাবি করে, যে ছেলেটা আজকে তার একত্ববাদী খোদার কথা বলে, এটা অন্য বংশের ছেলে নয়, এটাও কুরাইশ বংশের ছেলে, এ ছেলেটা অন্য কেউ নয়, এটা হলো আব্দুল্লাহর পুত্র, এটা হলো এমনি করে আমেনার সন্তান, এটা হলো আবি তালিবের ভাতিজা। এর কাছে এত সহজে যাওয়া যাবে না। এর মোকাবেলা যদি আমরা করতে যাই, তাহলে এর মোকাবেলা করার আগে আমাদের মোকাবেলা করতে হবে আবু তালিবের তরবারির সঙ্গে। আল্লাহর রাসূল যখন প্রাথমিক শরীয়তের কথা আলোচনা করছে, শরীয়তের কথাবার্তা হুকুম আহকাম গুলো মক্কার জমিনে বলে বলে বেড়াচ্ছে, বেঈমান বেদিনদের সহ্য হচ্ছে না, কোরআন মিটিয়ে দেওয়া লাগবে, নবীকে মিটিয়ে দিতে হবে। এই সময় এই বেঈমান বেদিনেরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিরানে মেরে দেওয়া হবে, তাকে শেষ করে দেওয়া হবে। এই আলোচনা যখন হচ্ছে, কুরাইশদের ভিতরে একজন লিডার বেঈমান আবু জেহেল বলছে মুহাম্মাদের মোকাবেলা করতে গেলে তার চাচা আবু তালেবের মোকাবেলা আমাদের আগে করতে হবে, কারণ এই আবু তালেব এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকখানি ভালোবাসে, অনেক মহাব্বত করবে, তার গায়ের ফুলের টোকা এই মানুষটা সহ্য করবে না। কি করা লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার আগে চলো একবার সুযোগ আবু তালিবের কাছে আমরা, আবু তালিবের কাছে যে আমরা হুঁশিয়ারিটা জানিয়ে আসি, আবু তালেবকে যে বলি তোমার ভাইপো যে বাড়াবাড়িটা শুরু করেছে তাকে তুমি কন্ট্রোল করো, তাকে ধরো, তাকে তুমি একটু বুঝাও, তার জন্য যা কিছুর প্রয়োজন হবে আমরা সব কিছু দিতে প্রস্তুত। যেমন কথা তেমন কাজ, সব আবু তালিবের বাড়িতে হাজির। আবু তালেবকে যে বেঈমানেরা কুফারে কুরাইশরা বোঝাতে লাগলো, শোনো, তুমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির একজন ছেলে, কুরাইশদের একজন নেতা, তোমার বাড়ি থেকে তোমার বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে একজন ছেলে তার একত্ববাদী খোদার বিশ্বাসী নিয়ে এই মক্কার জমিনে ঘুরে ঘুরে তার খোদার প্রসার করছে। এর প্রতিবাদ করতে হবে, এর একটা বৃহৎ ফায়সালা হওয়ার দরকার। এটা যত সত্রে হয়, যত তাড়াতাড়ি সম্ভব হয়, এর একটা ফায়সালা করতে হবে। ফায়সালা কি চাও? এ যেন এর একত্ববাদী খোদার বিশ্বাস থেকে সরে আসে, আর পৃথিবীর কোন মানুষকে যেন আহ্বান না করে, কাউকে যেন এর খোদার কথা প্রচার না করে। এর জন্য সে যদি চায় আমাদের কুরাইশদের ভিতরে নেতা হতে, তাকে নেতা বানিয়ে দেওয়া হবে। এই কথাটা আবু তালেবকে বলে দিল। বেঈমান বেদিনেরা চলে গেল, হুমকি দিয়ে গেল, যদি না করে তাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা গ্রহণ করব। বেঈমানেরা বলে চলে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনের ন্যায় আজকেও চলে এলো চাচা জানের বাড়িতে। যেই চাচা জানের কাছে এলো, চাচা জান ডাকছে, ভাতিজা মুহাম্মদ এদিকে এসো।
যখন চাচাজান ডাকলো আদবের সহিত, সর্ব উৎকৃষ্ট আখলাকের মালিক আমার আল্লাহ যাকে বানিয়েছিলেন সেই নূর নবী আদবের সহিত চাচাজানের কাছে চলে গেল। জি চাচাজান। চাচাজান বলছে, ভাতিজা তুমি এই যে ধর্মের প্রচারটা করছো, তোমার একত্ববাদী খোদার যে প্রসার এই জমিনে করে চলেছো, এটা তোমাকে বন্ধ করা লাগবে। আল্লাহর রসুলকে যখন এই কথা বলল, আল্লাহর রসুল বলছে, চাচাজান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মারা যাব, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু শরীয়তের প্রচার বন্ধ করতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর প্রসার আমি বন্ধ করতে পারবো না। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা যখন জানিয়ে দিল ভাতিজা, চাচা তখন বলছে, যদি তাই করো তাহলে আমার বাড়িতে তোমার রাখাটা সম্ভব নেই, আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কারণ মক্কার কুরাইশ নেতারা এসে আমাকে হুমকি দিয়ে গেছে, তারা বলে গেছে ভাইপো যদি ইসলামের প্রচার যদি না ছাড়ে, একত্ববাদী রবের প্রচার যদি না ছাড়ে, তাহলে এর ব্যবস্থা কঠোর থেকে কঠোর হবে। এই ব্যবস্থা কঠোর শাস্তির আওতায় চাচাও পড়তে পারে। ভাইপো আমার বয়স হয়েছে, আমি পারবো না। এই কথা যখন বলল, আল্লাহর নবী ঝরঝর করে কাঁদছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাল্টা কোনো খারাপ কথা বলেননি। দুনিয়ার পাওয়ার জন্য শরীয়তকে ভুলে গেলি, কোরআনকে ভুলে গেলি বান্দা, তোর কোনো হিসাব আমার কাছে লাগবে না। আমি আল্লাহ পাক আমার ভালোবাসার জিনিস তোদের কাছে রহমত করে পাঠিয়েছিলাম, ভালোবাসার মায়ার দয়ার করে পাঠিয়েছিলাম। সেই নবীর উপরে আঘাত এসেছিল, বান্দা তুই কেন প্রোটেক্ট করিসনি, তুই কেন তাদের বিরোধিতা করিসনি? বান্দা এই হিসাবটা দে আর জান্নাতে চলে যা। যদি হিসাব ঠিকঠাক দিতে পারিস নাজাত পেয়ে যাবি, নচেত নাজাত কিন্তু পাবি না। সেদিন আল্লাহ কিন্তু নামাজের হিসাব নেবে না। কথা আমার বুঝতে পারছেন? একটাই কথা, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। কারণ আমার নবী কখনো কোনোদিন চোর জুলুম অত্যাচার করে, কটু কথা বলে, খারাপ বাক্য দিয়ে, তরবারি তো দূরের কথা, কারো উপরে মোবারকান বরকতের কুদরতের হাতটা তুলেও জবরদস্তি করে বলেনি তুমি কলেমা পড়ো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আরে নবীর আদর্শে মানুষ মুসলমান হয়েছে, সেই নবীকে নিয়ে যখন কথা বলবো, আমরা ছেড়ে কথা বলবো, যা তোমার যা শক্তি তাকে করে নাও। তো দুনিয়ার মস্তানি, দুনিয়ার তাকাব্বুরি মুসলমানরা ভয় করে। আরে মোমেন মুসলমান যে হবে, সে জীবনকে ভালোবাসবে না, বেশি ভালোবাসবে শহীদকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবকেরা তো বেঁচে থাকবে শহীদের তামান্না নিয়ে, শহীদের ইচ্ছা নিয়ে। আমাদের ভিতরে আছে, আমরা সবাই চাই আমরা 100 বছর, সবাই চাই আমরা 500 বছর বাঁচি। আরে পাগলা, এই দুনিয়ার 500 বছরের কোনো দাম নেই রে। ময়দানে মাহশারের একটা দিন এর থেকে বড় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলো না কোরআনের জন্য, নবীর জন্য, শরীয়তের জন্য, আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিই। অনন্তকালের জিন্দেগি আমাদের শান্তিময় হয়ে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য। মায়ের সন্তান তুমি, আল্লাহর উপরে ঈমান নেই। একটা সময় মায়ের কোলে এসেছিলাম ছোট্ট সন্তান, একা উঠে দাঁড়াতে পারতাম না, নিজেরা পায়খানা করতাম, মা পরিষ্কার করত, নিজের পায়খানা নিজেই গায়ে মেখে ফেলতাম। সেই ছোট্ট থেকে আল্লাহ আমাদেরকে এত বড় করেছে, সেই আল্লাহ কি আমাদের অনন্তকালে সুখ দিতে পারে না? এই কথা বলো, পারে না? পারে না? এই ঈমান আছে না নেই? তাহলে এই ম্যাও ম্যাও করে বিড়েলের মতো কেন 60 বছরের জিন্দেগি আমরা বাঁচবো না গো? চলো মেরে দাও, শহীদ করে দাও আমাকে। যত তাড়াতাড়ি শহীদ করবে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাব। বলো ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। মুসলমান ভয় করবে না। আর
যারা ভয় করবে জানবে এরা মুমিন না, মুনাফিক, পাক্কা মুনাফিক। থাক না বড় বড় মুখে দাড়ি, হোক না মুবাল্লিগ শায়েখ পীর, তা কি হয়েছে? শরীয়তের উপরে যখন আঘাত আসবে, যে যত বড়ই মুহাদ্দিস হোক আর শাইখুল হাদিস হোক, পা যদি পিছনে গেছে জানবেন পাক্কা মুনাফিক, একদম গাররা মুনাফিক। কি ভাবছে 2025 সালে আলেম রূপে মুনাফিক থাকবে, এটা স্বাভাবিক। 2025 সালে পীর রূপে মুনাফিক থাকবে, এটা তো স্বাভাবিক জিনিস। 1500 বছর আগে নবীর যুগে মুনাফিক ছিল সাহাবা সেজে, মদিনার নববীতে নিয়মিত নামাজে আসতো মুনাফিক। আর আজকে 25 সালে টুপি দাড়ি নিয়ে মুনাফিক থাকবে, লম্বা জামাই, তো কি আছে? কিছু নেই, স্বাভাবিক জিনিস। চলেন এতটা সময় ধরে নবীর প্রতি ঈমান কেন রাখবো, নবীকে কি পর্যায়ে ঈমান রাখা দরকার সাধারণ ভাবে বুঝালাম। একটুখানি জেনে আসি আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল, নবী পাকের দুনিয়া জমিনে ইসলামের প্রসারটা কেমন ছিল। আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার 1500 বছর আগে আব্দুল্লাহর উদারে মা আমিনার গর্ভে আরবের মরুর পরে আল্লাহ নবীর আগমন হয়ে গেল। রবি